অজু করতে গিয়ে অজু ভঙ্গের কোনো কারণ ঘটলে নতুন করে অজু শুরু করতে হবে কি না, ভিডিও গেমস খেলা যাবে কি না, অজু অবস্থায় মুখে ক্রিম লাগালে অজু ভেঙে যাবে কিনা, মেয়েদের নামাজ ভাঙতির সময়ে কি কি আমল করা যাবে, বিয়ের ক্ষেত্রে পাত্রের সামনে একজন মেয়ের কতটুকু পর্দা করতে হবে, নামাজের মধ্যে এক রাকাতে ভুলে 3 বার সেজদা দিলে কি নামাজ দ্বিতীয়বার পড়তে হবে, মেয়েরা হাত পায়ের নখ বড় রাখলে কি নামাজে অসুবিধা হবে, নাভির নিচের লোমের সীমানা কতটুকু কাটতে হবে। এমডি রাকিব বিসিএফ আপনি আইডি থেকে জানতে চেয়েছেন অজু অবস্থায় মুখে ক্রিম লাগালে অজু ভেঙে যাবে কিনা, না ভাঙবে না, এমন সালাত আদায় করলে হবে কিনা, হয়ে যাবে। এরপরে নাসরিন আখি আপনি জানতে চেয়েছেন নামাজের মধ্যে এক রাকাতে ভুলে 3 বার সেজদা দিলে কি নামাজ দ্বিতীয়বার পড়তে হবে। নামাজের মধ্যে এক রাকাতে ভুলে 3 বার সেজদা দিলে আপনাকে শেষে সেজদা সহু করলে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। সাদ বিন আব্দুর রহিম আপনি জানতে চেয়েছেন নাভির নিচের লোমের সীমানা কতটুকু কাটতে হবে। নাভির নিচ থেকে নিয়ে আপনার দোনোরানের চিপায় যে সমস্ত লোম থাকে সবগুলোকেই আপনি কাটবেন যতটুকু সম্ভব, কিছুদিন থেকে যা তাতে অসুবিধা নেই। নার্গিস আক্তার জানতে চেয়েছেন মেয়েদের নামাজ ভাঙতির সময়ে কি কি আমল করা যাবে। যখন নামাজ থাকবে না সেই সময় তানি সব কাজ করতে পারবেন, শুধু নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, স্ত্রী সহবাস করবেন না, তওয়াফ করবেন না, এছাড়া সব কাজ করতে পারেন। কোরআনে কারীম স্পর্শ করা বা তেলাওয়াত করা, স্পর্শ করতে পারবেন না, তেলাওয়াত করার বিষয়টি বিতর্কিত বা এটা নিয়ে আলোচনা রয়েছে। অনেক ওলামা একরাম এটাকে অনুমোদন দিয়েছেন, সৌদি আরবের স্কলাররা অনুমোদন দিয়েছেন, তবে অন্যান্য ইমামগণ এটার অনুমোদন দেননি। কিন্তু তারা তিনি শুনতে পারবেন, জিকির করতে পারবেন, দুরুদ করতে পারবেন, ইস্তেগফার করতে পারবেন, ইসলামিক বই পুস্তক পড়তে পারবেন, এই সমস্ত কাজগুলো করা তার জন্য জায়েজ রয়েছে। তানজিন মিষ্টি জানতে চেয়েছেন মেয়েরা হাত পায়ের নখ বড় রাখলে কি নামাজে অসুবিধা হবে। নামাজ হয়ে যাবে যদি আপনি নখের ভেতরে চিপায় পানি পৌঁছাতে পারেন, তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে, নামাজের কোনো সমস্যা নেই। তবে যদি ব্যাপারটি এরকম হয় যে নিচে পানি পৌঁছাচ্ছে না, অতিরিক্ত হওয়ার কারণে, বড় হওয়ার কারণে ময়লা জমে যাচ্ছে, তাহলে সেটা একে তো অনুচিত, দ্বিতীয়ত হলো যদি পানি না পৌঁছে তাহলে সেক্ষেত্রে নামাজই হবে না। যেমন নখ যদি বের হয়ে থাকে তাহলে তলার অংশতে পানি পৌঁছাইতে হবে, কারণ বাইর হয়ে আসে, ওইটা আপনার দৃশ্যমান অংশ হয়ে গেল, অতএব ওখানে পানি পৌঁছাইতে হবে, বিধায় সেখানে আপনাকে পানি পৌঁছাটা নিশ্চিত করতে হবে। যদি করেন তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে, কিন্তু এরকম করাটা অনুচিত। এরপর হাসনাত জামিল সিজার আপনি জানতেছেন অনুমান করা কি শিরক। না, অনুমান করা শিরক হতে যাবে কেন, তবে খারাপ অনুমান করা এটা গুনাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াকুম ওয়াজ্জান, তোমরা খারাপ ধারণা করা থেকে বেঁচে থাকবে, কারণ ফাইন্না যন্না আকযাবুল হাদিস, কারণ কুধারণা এটা সবচেয়ে বড় মিথ্যা কথা। অতএব কুধারণা থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব, এটা গুনাহের কাজ, কিন্তু এটা শিরক নয়, এটা হলো সাধারণ কুধারণা। হ্যাঁ, আল্লাহ সম্পর্কে যদি কোনো অজানা থাকে বা ভুল ধারণা থাকে আল্লাহর উজুদ সম্পর্কে, তাহলে সেক্ষেত্রে সেটি শিরক হতে পারে। মাহমুদুল হোসেন মিমু আপনি জানতে চেয়েছেন বিয়ের ক্ষেত্রে পাত্রের সামনে একজন মেয়ের কতটুকু পর্দা করতে হবে। সাধারণ তো চেহারা, মুখাবয়ব এটা দেখার নির্দেশনা রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে বিয়ের প্রস্তাব দিয়েছেন কোনো একজন মেয়েকে, তিনি বলেছেন ফানজুর ইলাইহা, তুমি তাকে দেখে নাও। অন্য এক বর্ণায় আসছে তিনি বলেছেন ফাইন্না ফি আয়ুনিল আনসারি, সেই আনসারি মেয়েকে বিয়ের প্রস্তাব করেছেন মুহাজির সাহাবী, তখন বলেছেন আনসারীদের চোখে একটু অসুবিধা আছে, অর্থাৎ ঘোলাটে ভাব বা কিছু একটা আছে আঞ্চলিক, তখন তিনি বলেছেন যে তুমি দেখে নাও, তোমার ভালো লাগে তুমি করো। তো এখান থেকে বোঝা যায় যে সাধারণ যে অঙ্গগুলো আছে, হাত পা মুখ, এগুলো দেখবে, এর বাইরে এই প্রকাশ্য অঙ্গ ছাড়া তার অন্য কোনো অঙ্গ দেখতে যাবে না। চুল, মাথার চুল দেখতে পারে, এই জাতীয় বিষয়গুলো দেখবে, বাহ্যিক যে অঙ্গগুলো থাকে সেগুলো। মোহাম্মদ জনি আপনি প্রশ্ন করেছেন যে আমার মা আমি পেটে থাকাকালে কোমড়া স্বপ্নে দেখেছিল, তাই মুরব্বীরা তাকে কোমড়া খেতে নিষেধ করেছে, মা এখনও কোমড়া খায় না, এ বিষয়ে কি বললে উপকার হবে। ভাই মোল্লা জনি, আপনার মাকে বলবেন ভালো করে কোমড়া খেতে, যত প্রকার কোমড়া আছে সবগুলো খাবেন, ভাজি করে, রান্না করে, এবং কাঁচা খেতে পারলে কাঁচা, যতভাবে মনে চায় ততভাবে খাবেন। কোমড়া খাওয়া, স্বপ্ন দেখলে কোমড়া খাওয়া যাবে না, এটা শুধু কুসংস্কারই না, ভয়াবহ এবং হাস্যকর কুসংস্কার। স্বপ্ন দেখলে খাওয়া যাবে না এমন কোনো কথা নেই, বরং সেটি তার খেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লিমা তুহাররিমু মা আহাল্লাহু লাক, যেটা আল্লাহ আপনার জন্য হালাল করেছেন সেটা আপনি কেন হারাম করছেন। আল্লাহ রাব্বুল আলামিন হালাল খাবার যেটা রেখেছেন সেটাকে নিজের জন্য হারাম করা, এটা কারোর জন্য জায়েজ নাই, এটা গুনাহের কথা। আদনান ইসলাম আপনি জানতে চাইছেন ভিডিও গেমস খেলা যাবে কি না। ভিডিও গেমস খেলা যাবে না। ভিডিও গেমস সময় অপচয় করে, সময় নষ্ট করে, এবং এখানে এটা কোনো সুস্থ বিনোদনের কোনো জায়গা নয়, এবং এগুলো একজন মানুষের মধ্যে আসক্তি তৈরি করে, নামাজ সহ অন্যান্য ইবাদতকে নষ্ট করে দেয়,
এবং সর্বোপরি সেগুলোতে মারামারি কাটাকাটি সহ বাজে জিনিসের উপস্থিতি থাকে বেশিরভাগ। অনেকগুলো কারণ রয়েছে, একটি কারণ শুধু না, সবগুলো কারণকে সামনে রাখলে ভিডিও গেমস খেলা মুসলমানের জন্য জায়েজ নয়। তবে সেটা হারাম পর্যায়ের গুনাহ হবে না, এটা না জায়েজ মাকরু এবং অপছন্দনীয় পর্যায়ের হবে। হ্যাঁ, হারাম কিছু যদি থাকে তাহলে সেক্ষেত্রে হারাম হবে। যেমন পাবজি গেমস সহ অনেক গেমসের কথা আমরা জানি, যে গেমসগুলোতে আপনার এমন এমন বিষয়গুলো রয়েছে যেগুলো একজন মুসলিমের জন্য হারাম, এবং শিরকে প্রমোট করা, সমর্থন করা, বিশ্বাস করার মতো বিষয়গুলো এর সাথে জড়িয়ে যায়, যার কারণে সেরকম যদি কিছু হয় তাহলে সেগুলো খেলা অবশ্যই হারাম হবে। কাজী শরীফুদ্দিন জানতে চেয়েছেন, অজু করতে গিয়ে অজু ভঙ্গের কোনো কারণ ঘটলে নতুন করে অজু শুরু করতে হবে কি না? অজু করতে গিয়ে যদি অজু ভঙ্গের কোনো কারণ ঘটে যায় তাহলে আবার শুরু থেকে অজু করতে হবে, মাঝখান থেকে নয়। মোকসেদ আলী জানতে চেয়েছেন, মেয়েরা কি চুল বেঁধে নামাজ পড়বে নাকি চুল খুলে পড়বে? এক্ষেত্রে ইসলাম শরিয়ার বিশেষ কোনো নির্দেশনা নেই যে মেয়েরা চুল বেঁধে পড়তে হবে বা খুলে পড়তে হবে, স্বাধীনতা রয়েছে। আপনি চাইলে বেঁধে পড়তে পারেন, চাইলে খুলে পড়তে পারেন। হ্যাঁ, যে বিষয়টা আপনার খেয়াল করতে হবে তা হলো আপনার চুল যেন প্রদর্শিত না হয়, সে যেন ঢাকা থাকে কাপড় চোপড় কোনো কিছু দিয়ে, বাস এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। আপনার কাপড়ের ভিতরে চুলটা কি বাঁধা না খোলা, এটাতে কিছু আসা যায় না। হ্যাঁ, খুলে রাখলে যদি আপনার নামাজে ডিস্টার্ব হয়, রুকু সিজদায় গেলে সেটা আপনার ঝামেলার কারণ হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই বেঁধে রাখা উত্তম। কিন্তু বাঁধা খোলার জন্য আলাদা কোনো নির্দেশনা ইসলামে নাই, ঢেকে রাখাটা হলো মৌলিক নির্দেশনা। সামান্তা রোজা আপনি প্রশ্ন করেছেন, আমার নাক কান ফুটা করা, অজুর সময় কানের ফুটোয় পানি যাওয়া কি আবশ্যক? প্রথম কথা হলো, অজুতে কান ধোয়া তো ফরজ নয়, মাসাহ করা ফরজ। অতএব কানে ফুটা আছে, সে ফুটোতে আপনি অলঙ্কার ব্যবহার করছেন না, সেখানে পানি দেওয়ার তো প্রশ্নই ওঠে না, কারণ পানি তো পুরো কানেই দেওয়া জরুরি না, ফুটোয় দেওয়ার তো প্রশ্নই ওঠে না, যার কারণে অজু আপনার হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এর সাথে অজুর কোনো সম্পর্ক না। তবে হ্যাঁ, গোসল যখন করবেন, ফরজ গোসলের ক্ষেত্রে একটু জটিলতা দেখা দিবে, কারণ ফরজ গোসলে কান এবং নাকের অলঙ্কারের যে ফুটোগুলো থাকে মেয়েদের, সেই ফুটোয় যদি অলঙ্কার ব্যবহার করা থাকে তাহলে সেক্ষেত্রে নাড়াচাড়া করার মতো থাকলে নাড়াচাড়ার মাধ্যমে সেখানে পানি পৌঁছানো হবে। আর যদি সেটা না হয় তাহলে সেক্ষেত্রে, অর্থাৎ অলঙ্কার ব্যবহার করা না থাকে, খালি ছিদ্র থাকে, তাহলে যতটুকু সম্ভব ডোলে সেখানে পানি ঢোকানোর চেষ্টা করতে হবে। তবে অন্য কিছু দিয়ে আলতোভাবে ভিজিয়ে সেটাকে কষ্ট করে আপনার গর্তে ঢুকিয়ে সেটাকে নাড়াচাড়া করে পানি পৌঁছানোর কোনো প্রয়োজন নেই, কারণ ইসলামীভাবে আমাদের কষ্ট করতে বলেনি। আর সাধারণ অবস্থাতে যতটুকু সম্ভব পানিকে পৌঁছানোর চেষ্টা করতে হবে যতটুকু যায়, এবং অলঙ্কার থাকলে একটু নাড়াচাড়া দিতে হবে। এটা হলো ইমাম ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহর ফতোয়া। তিনি তার ফতোয়াতে এই মত উল্লেখ করেছেন এবং আরও অনেক ওলামা ইকরামের মত এটি রয়েছে। আর এর বাইরে সৌদি আরব ওলামা ইকরামের মধ্যে অনেকেই বলেছেন যে আমাদেরকে শরীরের বাহ্যিক অংশে পানি পৌঁছতে বলা হয়েছে, অথবা আমরা বাহ্যিক অংশে পানি পৌঁছাবো, ভেতরের অংশে পানি পৌঁছানো আমাদের দায়িত্ব নয়। সেখানে পৌঁছলো কি পৌঁছালো না সেটা আমার চেক করার কোনো প্রয়োজন নেই। যেমন মুখে কুলি করতে আমাকে বলা হয়েছে, তো ফরজ গোসলে যদি কেউ কুলি করেন, তার পানি তার প্রতিটি জায়গায় পৌঁছলো কিনা, দাঁতের ফাঁকে, চিপায়, এটা আমার দেখার বিষয় না। আমি পানি পৌঁছালাম, আমার দায়িত্ব পালন হয়ে গেল। যাই হোক, তো সতর্কতামূলক কি হলো যে ওজুর সময়তে এমনি অলঙ্কারগুলো না পড়ে, তো না পড়লে সেই জায়গাটাতে পানি চলে গেল, এটাকে আমি সতর্কতামূলক মত মনে করছি। আর সেই সাথে ফুটোতে পানি ঢোকানোর জন্য কোনো চেষ্টা করার দরকার নেই, একটু ভালো করে ধুলেন, তাতেই যতটুকু ধোয়া যায়, যতটুকু পানি যায়, ততটুকু ইনশাআল্লাহ যথেষ্ট হয়ে যাবে আপনার জন্য।